নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ। আজকে আমরা কোনো অবজেক্টিভ অথবা ডেসক্রিপটিভ ইংলিশের ক্লাস করব না, বরং আমার ডেসক্রিপটিভ অনলাইন এবং অফলাইন ব্যাচের কিছু ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করব। যাদের দরকার আমার সঙ্গে যোগাযোগ করে নিও। অফলাইনে আমি মূলত বেলঘড়িয়া এবং সোনারপুরে পড়াই। এখানে যে ছবিটা দেখছো এটা বেলঘড়িয়া ব্রাঞ্চের ছবি। এটা যদিও মিসলেনিয়াস ব্যাচের ছবি ছিল। আমি গত সপ্তাহ থেকে ডেসক্রিপটিভ ইংলিশের নতুন ব্যাচ শুরু করেছি বেলঘড়িয়া এবং সোনারপুর দু জায়গাতেই। ফি হচ্ছে অ্যাডমিশনের সময় 1200 টাকা এবং মান্থলি 600 টাকা। বেলঘড়িয়াতে রবিবার 2টো থেকে ক্লাস হয় এবং সোনারপুরে শনিবার 2টো থেকে ক্লাস হয়। এবার চলে আসি অনলাইন ব্যাচের প্রসঙ্গে। অনলাইন ব্যাচ শুরু হয়েছে 22শে আগস্ট থেকে, অর্থাৎ গত সপ্তাহেই শুরু হয়েছে বলতে পারো। এই ব্যাচের ফি এককালীন 2000 টাকা। ক্লাস হবে লাইভ ক্লাস 6 মান্থস এবং এর ভ্যালিডিটি থাকবে 1 ইয়ার, অর্থাৎ তুমি রেকর্ডেড ভিডিও 1 বছর অবধি দেখতে পাবে এবং লাইভ ক্লাস হবে 6 মাস পর্যন্ত। এবার তোমার মনে হতে পারে আপনি তো ইউটিউব সেশনে পড়িয়েই দিচ্ছেন, দুটোর মধ্যে পার্থক্য কি? বিশ্বাস করো, দুটোর কন্টেন্টে কোনো রকম পার্থক্য নেই। আমি পেইড ব্যাচে যে নোট প্রোভাইড করি তোমাদেরকেও সেই নোট প্রোভাইড করি এবং আলোচনাও সেই রকম ভাবেই করা হয়। এক্সট্রা যেটা তোমরা পেইড ব্যাচে পাবে ইউটিউব সেশনে সম্ভব নয়, সেটা হচ্ছে খাতা চেকিং। অর্থাৎ আমি তোমাদেরকে যে সমস্ত নোট প্রোভাইড করি ওই একই বিষয়ের ওপর ছাত্রছাত্রীদের আগে লিখতে বলা হয় এবং প্রত্যেকের খাতা ইন্ডিভিজুয়ালি চেক করা হয়। তাদের কার কোন জায়গায় কি ভুল, গ্রামাটিক্যাল যদি কোনো ভুল থাকে গ্রামারের সেই পার্টটা সম্পর্কে 2-3 মিনিটের আলোচনা, এই যাবতীয় বিষয়গুলো অনলাইন ব্যাচে এক্সট্রা পাবে। লাইভ ক্লাসে, যেটা আমি মঙ্গলবার এবং শনিবার রাত 10টা থেকে করাই, সেখানে ট্রান্সলেশন এবং প্রেসি লাইভ চেক করা হয়। অর্থাৎ তোমাকে খাতা সাবমিট করতে হবে। লাইভ ক্লাসে লাইন বাই লাইন আমি আলোচনা করে দেব। রিপোর্ট রাইটিং বা পরবর্তীকালে যদি WBCS এর জন্য কম্পোজিশন অথবা লেটারের কথা ভাবো, সেটা লাইভ ক্লাসে আলোচনা করা অতজনের খাতা সম্ভব হয় না। সেক্ষেত্রে খাতা সাবমিট করার ডেট হচ্ছে শুক্রবার। যে শুক্রবার তুমি খাতা সাবমিট করবে তারপরের শুক্রবার তার কারেক্টেড কপি পেয়ে যাবে। কোথায় কি গ্রামাটিক্যাল ভুল সেটা রেকটিফাই হয়ে কি হলো, যাবতীয় ইনফরমেশন খাতাতে থাকবে। এবং পেইড ব্যাচে যেটা এক্সট্রা জোর দেয়া হয় সেটা হচ্ছে প্যারাফ্রেজিং এর উপর এবং সেন্টেন্স কনস্ট্রাকশনের উপর। অর্থাৎ একটা ছেলেকে একটা বাংলা বাক্য দিয়ে বললাম তুমি 3 রকম ভাবে এটাকে ট্রান্সলেট করো, তো সেক্ষেত্রে কোন বাক্যটা সব থেকে উপযুক্ত হবে, তার গঠন প্রণালী কি, ইত্যাদি জিনিস আলোচিত হয় লাইভ ক্লাসে। এটা তো স্বাভাবিকভাবে ইউটিউবে করা সম্ভব নয়, তোমরা সেটা জানো। এবার বলে রাখি, এই যে আমি ব্যাচ পড়াচ্ছি আমার সম্পর্কে কিছু তথ্য। আমি প্রায় 12 বছর ধরে কম্পিটিটিভের জন্য পড়াচ্ছি এবং আমার বেশ কিছু ছাত্রছাত্রী সফল। আমি গত 10-12 বছর না দিয়ে যদি গত 3-4 বছরের সাফল্যের খতিয়ানও দেখি, তাহলে দেখব আমার ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্টেই রয়েছে। আমি যদি লাস্ট 2-3 বছরের রেজাল্ট একটু শো করি, তাহলে এখানে দেখতে পাচ্ছ এই মেয়েটির নাম শ্রিয়া রাজক, যে এই বছর WBCS গ্রুপ সি ক্র্যাক করেছে এবং ইমন ভট্টাচার্য WBCS গ্রুপ এ ক্র্যাক করেছে। আরেকজনের ছবি এখানে দেয়া হয়নি। এবছর WBCS গ্রুপ এ র্যাঙ্ক 15 আকবর খান, হি ইজ অলসো মাই স্টুডেন্ট অফ ডেসক্রিপটিভ ব্যাচ। এছাড়া গত বছর এখান থেকে 4 জন WBCS পেয়েছে এবং মিসলেনিয়াসেও লাস্ট বেশ কিছু জন, মোটামুটি 7 জন বা 8 জন মিসলেনিয়াস ক্র্যাক করেছিল। তার মধ্যে গোটা চারেকের ছবি এখানে দেয়া হয়েছে। ক্লার্কশিপে লাস্ট বছর আমার কাছ থেকে চাকরি পেয়েছিল 37 জন, তার কয়েকজনের ছবি এখানে আমি পুট করেছি। এবং তোমরা যদি এসআই এর জন্যও প্রস্তুতি নাও, তাহলে সেই দপ্তরেও লাস্ট ইয়ারে আমার বেশ কিছু ছাত্রছাত্রীর সঙ্গে তোমার পরিচয় হবে যারা এসআই ক্র্যাক করেছে। এবার বিষয় হচ্ছে এই ছবিগুলো আমি দেখাচ্ছি কেন। একটা তো বিজ্ঞাপনের জায়গা থাকে, কিন্তু তার থেকেও একটা বড় জায়গা থাকে যেটা তোমাদের সঙ্গে অনেকে শেয়ার করবে না। বিষয় হচ্ছে আমার ছাত্র সংখ্যা বা ছাত্রী সংখ্যা মাত্র তো এই কজন নয়।
এটা তো আমি দেখালাম শুধু সফল হয়েছে যারা, তাদের মধ্যে কয়েকজনের ছবি, কিন্তু ব্যর্থ হয়েছে যারা, সেই সংখ্যাটা তো এর কয়েক গুণ। সুতরাং এই ছবিগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা যে অনেকের মনে হতে পারে যে স্যার এই নোট লিখলে চাকরি পাওয়া যায়, তো সেটা তুমি নিশ্চিত থাকতে পারো পশ্চিমবঙ্গের এমন কোনো ডিপার্টমেন্ট তুমি পাবে না যেখানে আমার ছাত্র বা ছাত্রী কাজ করছে না। আর এছাড়াও আরেকটা বিষয় থাকে, শুধুমাত্র ইংলিশ দিয়ে এরা কিন্তু পাশ করেনি, এরা প্রত্যেকটা সাবজেক্টেই ভালোভাবে প্রিপারেশন নিয়েছিল। সুতরাং তুমি ভর্তি হবে কি হবে না এটা সম্পূর্ণভাবে তোমার উপর। ওরা চাকরি পেয়েছে মানে তুমিও চাকরি পাবে এরকম কোনো ব্যাপার না, তোমার হার্ডওয়ার্ক দরকার। কারণ অনেকেই দেখি ক্লাসে জয়েন করে কিন্তু খাতা চেক করায় না, তাহলে আর জয়েন করে লাভ কি? সেটা তো তুমি ইউটিউব সেশনেই পেয়ে যাচ্ছ, আলাদা করে অ্যাডমিশন নেওয়ার দরকার নেই। সুতরাং যারা চাইছো নিজেদের খাতা ঠিকঠাক মতো চেক করতে হবে, ইভ্যালুয়েশন করার দরকার আছে, তারা আমার কাছে চাইলে ভর্তি হতে পারো যদি আমাকে মনে করো যে আমার সাথে তোমার ভাইভ ম্যাচ করছে। আর একটা প্রসঙ্গ এক্ষেত্রে বলে রাখি, তোমাদের বাংলা আলাদা করে কোথাও ভর্তি হতে হবে না, আমি এই কোর্সটার সঙ্গে বাংলাও ইনক্লুড করে দিচ্ছি, তবে সেটা আমি পড়াবো না, অন্য কোনো একজন ভালো অভিজ্ঞ ফ্যাকাল্টি পড়াবেন, অমিত সেন স্যার অথবা অন্য কেউ পড়াবেন। তো এক্ষেত্রে বাংলার জন্য আলাদা করে কোনো টাকা ধার্য করা হচ্ছে না। অনলাইনের ক্ষেত্রে রবিবার করে বাংলা ক্লাস এক্সট্রা নেওয়া হচ্ছে এই কোর্সের সঙ্গেই। টাইমটা আমি তোমাদেরকে জানিয়ে দেব। দুটো ব্যাচই একদম নতুন, ফ্রেশ ব্যাচ। হয়তো পুরনো কিছু ব্যাচের স্টুডেন্ট নতুন করে আবার অ্যাডমিশন নিয়েছে, যারা মিসলেনিয়াসে পড়তো অথবা WBCS এর জন্য পড়তো, বাট একেবারে ফ্রেশ ব্যাচ। 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহ আগে শুরু হয়েছে। যারা অ্যাডমিশন নিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এটা আমার পার্সোনাল নাম্বার 9163228262। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেব। ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো, আশা করি সাফল্য তোমরা পাবেই।